শবে কদরের মহান রাতে কবর জিয়ারতের তাৎপর্য সম্পর্কে এখন আলোচনা করছেন মাওলানা কারি মোহাম্মদ আব্দুর রহমান আল কাদেরী। পবিত্র মহিমন্বিত রাত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। এই রাতে যেভাবে নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির, যেভাবে ইবাদত রয়েছে, সেভাবে পবিত্র এই লাইলাতুল কদরের রাত্রে কবর জিয়ারত করাও একটি অন্যতম ইবাদত। পবিত্র কবর জিয়ারত করার গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে সূরাতুত তাওবার 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর তাদের মধ্যে যারা মারা গেছে তাদের জানাজাও পড়বেন না, হে রাসূল আপনি তাদের কবর জিয়ারতও করবেন না, নিশ্চয়ই তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, যদিও বা এই আয়াতখানা মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু কবর জিয়ারতের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, যারা মুনাফিক তাদের জানাজাও পড়বেন না, কবর জিয়ারতও করবেন না। যদি মুমিন হয় অবশ্যই রাসূল জানাজাও পড়বেন এবং কবর জিয়ারতও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করবেন। বিশেষ বিশেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন এবং তিনি কবরের পাশে দাঁড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত সম্পর্কে তিনি গুরুত্ব আরোপ করেছেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথমত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত দুনিয়াতে মানুষদেরকে খোদাভীতি করে এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকার পালা আসতো, সেই রাতের শেষ ভাগে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি শরীফের মধ্যে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়াতেন এবং কবর জিয়ারত করতেন আর বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন, হে কবরবাসী বাসস্থানের অধিবাসীগণ, তোমাদের প্রতি সালাম। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন নিশ্চয়ই তা পালন করবেন এবং তোমাদের কাছে আমরাও ফিরে আসতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কবর জিয়ারত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আমাদেরকে হুকুম দিয়েছেন এবং রাসূল নিজেও সাহাবা কেরামরাও কবর জিয়ারত করতেন। সুতরাং এই মহিমান্বিত রাতে আমরা কবর জিয়ারত করব, যে রাতটি হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। এই রাতে যদি আপনি ইবাদতের পাশাপাশি, জিকিরের পাশাপাশি যদি কবর জিয়ারত করেন, অনেক অনেক বিশেষ বিশেষ সওয়াব আপনার আমলনামায় বর্ধিত হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।